1956 খ্রিস্টাব্দে বাংলা, বিহার ও উড়িষ্যা নবাব পদে সিরাজউদ্দৌলা অধিষ্ঠিত হলে তার বিরুদ্ধে শুরু হয় একটি জটিল ষড়যন্ত্র। ঘসেটি বেগম, শওকত জঙ্গ, মীরজাফর, জগৎশ্রেষ্ঠ রায়দুর্লভ, উমিচাঁদ এর সাথে ইংরেজরাও এই ষড়যন্ত্রে যোগ দেন। এরপর শুরু হয় ইংরেজদের সাথে নবাবের যুদ্ধ। 1956 খ্রিস্টাব্দে 4 জুন নবাব কলকাতা দখল করেন। এ সময় ইংরেজ ঐতিহাসিক হলওয়েল সিরাজের বিরুদ্ধে একটি মিথ্যা কাহিনী প্রচার করেন, যা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। কথিত আছে বাংলার নবাব সিরাজউদ্দৌলা কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গে 146 জন ইংরেজ বন্দীকে একটি ক্ষুদ্র কক্ষে বন্দী করে রেখেছিলেন। এ কক্ষের দৈর্ঘ্য ছিল 18 ফুট এবং এটি 14 ফুট 10 ইঞ্চি প্রস্থ ছিল। এই ক্ষুদ্র কক্ষে রক্ষিত 146 জন বন্দীর মধ্যে 123 জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনার ইতিহাস অন্ধকূপ হত্যা বা ব্ল্যাক হোল ট্রেডি নামে পরিচিত। প্রকৃতপক্ষে এরূপ স্বল্প পরিসর কক্ষে 146 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে রাখা একেবারে অসম্ভব ছিল। সিরাজউদ্দৌলার চরিত্রকে কলঙ্কিত করার জন্য ইংরেজ ঐতিহাসিক হলওয়েল অন্ধকূপ হত্যা নামে এই মিথ্যা কাহিনী রচনা করেন। তবে আধুনিক ঐতিহাসিক গবেষণার দ্বারা প্রমাণিত হয়েছে যে হলওয়েল এ বর্ণনার পশ্চাতে কোনো সত্যতা নেই। আসলে এটি ছিল তার একটি কাল্পনিক কাহিনী মাত্র। অন্ধকূপ হত্যা কাহিনী জনসমাজ ও ইতিহাসের ব্যাপক আলোচিত বিষয় হলেও এর কোনো ঐতিহাসিক সত্যতা নেই। আসলে ইংরেজগণ নানাভাবে নবাব সিরাজউদ্দৌলাকে কলঙ্কিত করতে চেয়েছিল। এজন্য তারা এরূপ ষড়যন্ত্রের আশ্রয় গ্রহণ করেন।